মহারাজ গেল ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, তাই রেকর্ডিংটা থাকায় সুবিধা হয়েছে যে পরে শুনে নিলাম। অনেক সময় হয় না, আমি বাড়িতে একা, তো কেউ ঘরে টরে এসে গেলে আর তখন আমার রেকর্ডিংটা না থাকলে মুশকিল হয়। হ্যাঁ, প্রণাম মহারাজ, স্টার্ট হয়ে গেছে, রেকর্ডিং স্টার্ট করে দিই। अर्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनी अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। हे जननी भगवद्गीते মহাভারতের মধ্যে প্রাচীন মুনি বেদব্যাস কর্তৃক গ্রথিত, স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্যকরূপে বিজ্ঞাপিত, পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈতামৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায় রূপিণী ভগবতী তোমাকে আমি ধ্যান করি। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপাল নন্দনা পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহা। সমস্ত উপনিষদ গাভীর স্বরূপ, গোপালনন্দন দহনকর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিতগণ পানকর্তা, গীতার অমৃতস্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। বসুদেবের পুত্র কংস ও চাণূর দৈত্যের বিনাশক, মাতা দেবকীর পরমানন্দ স্বরূপ জগৎগুরু দীপ্তিমান শ্রীকৃষ্ণকে বন্দনা করি। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপা বোবাকে বাচাল করে, পঙ্গুকে পর্বত লঙ্ঘন করায়, আমি সেই পরমানন্দ মাধবকে বন্দনা করি। আমরা সকলেই সেই মাধবের বন্দনা করি। নমস্কার। ঠিক 1 মাস পরে, গত 16ই ফেব্রুয়ারিতে করেছিলাম, তখন স্বামীজির বাড়িতে ছিলাম। জাস্ট আগের দিন ফিরেছি কুম্ভ থেকে, কাশী থেকে। গলাটারও সে অবস্থা কি ছিল, এখনো যে গলাটা ভালো হয়েছে তা নয়। আমি হাসপাতালে ভর্তি রয়েছি, হাসপাতালেই থাকি, আবার কাজ করি, আবার হাসপাতালে ভর্তিও রয়েছি ওয়ার্ডে। তার মধ্যে একটু অফিসে চলে এসে এই ভগবানের একটু স্মরণ মনন করার সুযোগ করে দেওয়ার জন্য নবেন্দুবাবু প্রভৃতি ভক্তবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। আর গলার অবস্থা খুব ভালো নেই, তবে মায়ের কৃপায়, শ্রীকৃষ্ণের কৃপায় একটু তো ভালো বটেই। আমরা প্রথমে 10টা শ্লোক যেমন আমরা করি, একটু চ্যান্টিং করি, তারপরে আমরা অর্থ এবং আলোচনায় আসবো। আগের বার শ্লোক সংখ্যা 30 পর্যন্ত আমাদের হয়েছিল। দেহি নিত্যম অবদ্ধয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং শোচিতুম অর্হসি, এই পর্যন্ত আমাদের হয়েছিল। আমরা 31 থেকে 41 পর্যন্ত, তার কারণ এই 11টা শ্লোকের মধ্য দিয়ে ভগবান এই ক্ষাত্র ধর্ম, অর্জুনকে তো যুদ্ধে
আহ, কৃত সংকল্প করে তাকে প্রবৃত্ত করতে হবে, তো ভগবানের তো কাজটাই ওটা। আমরা বিপদগামী হই, আমরা আমাদের পথ থেকে ভ্রষ্ট হই, ভগবান কৃপা করে আসেন, অবতার রূপে আসেন, নানা দৈববাণীর মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, স্বপ্নে এসে উপদেশ দেন। কত রকম ভাবে ভগবান আমাদের পথচ্যুত হলে, পথভ্রষ্ট হলে আবার ঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেন। তো এখানে ভগবান স্বয়ং তার প্রাণস্বরূপ স্নেহভাজন এবং তার বন্ধু এবং আত্মীয় ভগ্নিপতি সখা অর্জুনকে বোঝানোর জন্য নানান রকম ক্ষাত্র ধর্ম, যে তুমি তো ক্ষত্রিয়, সেই ক্ষাত্র ধর্মটা কি সেটা 31 থেকে 37 নম্বর শ্লোকে এবং 38 থেকে 41 পর্যন্ত কর্মযোগের উপদেশ। এই অর্জুন যে কাজটা ছেড়ে দিচ্ছিল, আমরাও হয় কি, আমরাও দেখি, যখন দেখি যে আর পারছি না, তখন বলে না হাল ছেড়ে দিয়েছি। হাল ছেড়ে দেওয়ার, অর্জুনও হাল ছেড়ে দিয়েছিলেন যে এ আমার পক্ষে সম্ভব না, দিস ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল। এটা না আমি ওদের থামাতে পারবো, না আমার এগুলো করে কোনো লাভ আছে, আত্মীয় স্বজন খুন খারাপি করে বাবা আমার দরকার নেই, আমি বরং ভিক্ষে করে খাবো, মানে সাধু সন্ত হয়ে যাব, মানে আমি কর্মটাই আর করব না। তার যে একটা কর্ম করার যে জন্যই এই মনুষ্য জীবন এবং ক্ষত্রিয় বংশে জন্ম হয়েছে, ক্ষাত্র ধর্মটাই তার ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম। সেই ধর্ম যে স্বধর্ম পালন করা, ভগবানের পরেই বারবার বলবেন স্বধর্মের কথা, তা সেটা অর্জুন ভুলে গেছিলেন, বিচলিত হয়ে গেছিলেন। আমরাও হই, আমরা ভাবি আর কি দরকার, আর যথেষ্ট করেছি, আর করবো না। কিন্তু আমরা কি আমাদের শক্তিটাকে জানি? আমরা যেই দেখি যে বিপদটা খুব বেশি, তখনই যখন দেখি সাকসেসফুল হচ্ছি বা একটু একটু এগিয়ে যাচ্ছি, তখন একটা উৎসাহ পাই, আরো এগিয়ে যেতে চাই। কিন্তু যখনই দেখি যে আমার সামনে বাধার প্রাচীরটা বড় বেশি সুদৃঢ়, সেটা বোধ হয় আমার পক্ষে লঙ্ঘন করা সম্ভব নয়। কিন্তু একটু আগে ওই যে পাঠ করলাম যে তোমার কৃপা হলে যে পঙ্গু সেও পর্বত লঙ্ঘন করতে পারে। আমরা যদি ভক্ত হই, ভগবানের যদি ভক্তি থাকে, ভগবানের কৃপা যদি আমাদের উপরে বর্ষিত হয়, তাহলে এই জীবনের কত রকমের যে বাধা বিপত্তি, কে না এর মধ্য দিয়ে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে ঠিক আমাদের পদানত হবে, সেগুলোর একটা সলিউশন বেরোবে, আমরাও তার মধ্য দিয়েই একটা রাস্তা করে আমাদের লক্ষ্যের দিকে, গন্তব্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। তা ভগবান এই কর্মযোগের উপদেশ করেছেন 38 থেকে 41 পর্যন্ত। চেষ্টা করব গলা যদি পারমিট করে 11টা আজকে কমপ্লিট করতে। তা যাই হোক, এখন আমরা 31 থেকে শুরু করছি। আপনারা নিজের নিজের মতো করবেন, সবাই অফ রেখে আমি করে যাচ্ছি, আপনারা শুনতে পাবেন। স্বধর্মমপি চাবেক্ষা ন বিকম্পিত অর্হসি, ধর্মাদ্ধি যুদ্ধস্য অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে, यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतं, सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्। अथ चेत्त्वमिमं धर्मं संग्रामं न करिष्यसि, ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि। अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते अव्ययम्, सम्भवी तस्य च कीर्तिर्मरणाद् अतिरिच्यते। भयाद्रणादुपरतं मत्सन्ते त्वां महारथाः, येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्। अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः, निन्दन्तस्त्वं सामर्थ्यं ततो दुःखतरं नु किम्। हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसि महीम्, तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयाः। सुखे दुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ,
ততো যুদ্ধায় যুজ্বস্য নৈবং পাপম অবাপ্স্যসি। এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমাং শৃণু। বুদ্ধ্যা যুক্তো यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि। नेहाभिक्रमणा स्वस्ति प्रत्यवायो न विद्यते। स्वल्पमपि अस्य धर्मस्य त्रायते महतो भयात्। व्यवसायात्मिका बुद्धिः एकेह कुरु नन्दनः। बहुशाखा हि अनन्ताश्च बुद्धयो व्यवसायिनाम्। তো এই 11টা স্তোত্র আমরা করে নিলাম। এখন আমরা এর অর্থগুলো একটু বলবো। আপনারা আপনাদের বইগুলো বের করে নিতে পারেন। তাহলে এই আমরা 31 নম্বর, এই 28, 29, 30 এর মধ্য দিয়ে ভগবান বলছিলেন যে কি করে শোক দূর করা যায়। 25 থেকে 30 পর্যন্ত ভগবান বারবার করে অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন, অর্জুন এত শোক কেন করছো? হ্যাঁ, এইগুলো তো দেহ, জন্মালে মরবে, তুমি দেহ নও, তুমি আত্মা। আর যাদের তুমি ভাবছো মারছো, তারাও তো কেউ এই দেহ নয়। দেহ যাদেরই হয়েছে সে দেহ চলে যাবে। সে তোমার পক্ষেই থাকুক, অন্য পক্ষেই থাকুক, একটা সময় ধর্মপথে থাকি, অধর্মপথে থাকি, দেহ যাবে। কিন্তু আমি যে দেহ নই, এইটি জানাই হচ্ছে ধর্ম। ধর্মের লক্ষ্য কি? এই আত্মজ্ঞান, এই আত্মস্বরূপের জ্ঞান, যেটাকে ব্রহ্মজ্ঞান বলা হয়, যেটাকে পরম জ্ঞান বলা হয়। এবং সেটা ভগবানকে ভালোবেসে, ভগবানের কৃপায় তাকে জানা, তার কৃপাতে সম্ভব। তাকে ভালোবেসে জানা যায় ভক্তিপথে। সেই পরাভক্তি এবং পরম জ্ঞান, চরম জ্ঞান, এসব দুটো একই অবস্থা। শ্রীরামকৃষ্ণ বারবার বলেছে যে আমার জীবনে তো আমি দেখেছি, তোমরা ঝগড়াঝাটি করো না, জ্ঞান পথ দিয়ে গিয়েও তুমি যেখানে পৌঁছবে, ভক্তি পথ দিয়ে গিয়ে সেখানে পাবে। আমি তো মাকে বললাম জ্ঞান পথে কি আছে ওটা ওটা দেখিয়ে দাও। তা ঠাকুর বললেন যে আমি তো ভক্তি পথ দিয়ে এগিয়ে গিয়ে তারপরে মাকেই বললাম, মা সব করে দিলেন তো আমার। মানে আমাদের সবাইকেই তিনি অভয় দিচ্ছেন যে তোমাদের ভয় নেই, তোমরা যদি ঠিক ঠিক সিকার্স অফ দ্য ট্রুথ হও, সিকার্স অফ দ্য নলেজ হও, সিকার্স অফ দ্য সেলফ হও, নিজের আত্মাকে, আত্মস্বরূপকে জানতে চাও এবং ভগবানকে যদি ভালোবাসো, তার উপর যদি ভরসা করো। কতবার বলছেন, ধরো ট্রাস্টি যদি মানো তুমি ভগবানকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম নিয়ে বলছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোনো বাচ্চা ছেলে, বাবা মা মারা গেছে, সে যদি তার ওছি করে দেয়, ট্রাস্টি করে দেয়, বিদ্যাসাগর কি তাকে ঠকাবে? বিদ্যাসাগর তো তার সম্পত্তিগুলো সব ঠিকঠাক করে তাকে তো দেবে। তো মানুষ, সৎ মানুষই তোমার সব ব্যবস্থা করে দেয়। আর ভগবানের উপরে যদি জিম্মেদারি দাও, ভগবানকে যদি বকলমা দিয়ে দাও, তাহলে ভগবান তো তোমাকে কখনোই ঠকাবেন না। ভগবান তো তোমাকে যা কিছু করার সেটা সব তোমার যা প্রয়োজন সে সব করে দেবেন তো। ভগবান তোমার জ্ঞান দরকার, ভক্তি দরকার, ধ্যান দরকার, কুম্ভক বলছেন ভক্তি পথে অত এই প্রাণায়াম কুম্ভক এগুলোর দরকার নাই। ভক্তি যদি দৃঢ় হয়, গাঢ় হয়, ও মাও বলেছেন, ঠাকুর বলেছেন যে নিজে থেকে কুম্ভক আদি হয়, প্রাণায়াম আদি। প্রাণায়াম কেন করা হয়? আমাদের বায়ুটাকে সংযত করার জন্য, কন্ট্রোল করার জন্য। তো সেটা যদি ভক্তি পথে থাকো, যে আমি সারা জীবন ধরে প্রাণায়ামই করছি, বা ওই বায়ু শুদ্ধির জন্য, নারী শুদ্ধির জন্য, তা এবং সেগুলো করতেই সময় চলে গেল। ভগবানের মন কখন দেব, কখন বসবো? আনতে গেছে, গরম জল আনতে গেছে। হ্যাঁ দাও, আমাকে দাও, গরম জল আমাকে দাও। তা সেই জন্য ভগবান কতভাবে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন যে এর মধ্যে শক্তি। এরপরেই তারপরে তোমার নিজের ধর্মটা বোঝো, সেটা তো করবে। তুমি তো মূর্খ নও। এই ক্ষত্রিয় ধর্ম তুমি যদি পালন না করো, দেখবে লোকে তোমার অপযশ করবে, লোকে খারাপ বলবে। তোমার
সেটা কি একটা ভালো কথা? বলো, তুমি তো লোকটা খারাপ নও, কেন তুমি বদনাম নেবে? যদি তোমার কাজটা না করো তাহলে লোকে কিন্তু তোমাকে খারাপ বলবে। এইরকম পরপর এই শ্লোকগুলোর মধ্যে তাই আছে। তা আমরা এই 28, 29, 30 থেকে পড়ে যাই, একটু পূর্ব আহ, আহ, এইটা একটু টেনে নিচ্ছি। আমরা যে 28-এ ভগবান বলছেন, হে অর্জুন, জীবগণ আদিতে অব্যক্ত রূপে ছিল, মধ্যে স্থিতিকালে প্রকাশিত হয়েছে এবং বিনাশান্তে অর্থাৎ প্রলয়কালে আবার অপ্রকাশিত অবস্থায় থাকে। অতএব তার জন্য শোক কেন বলো? তারপরেই বলছেন, কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ পশ্যতি, কেউ আশ্চর্যবৎ দেখেন, আশ্চর্যবৎ বলে কিছু বোধ করেন, অদ্ভুত রূপে বর্ণনা করেন, কেউ আশ্চর্যবৎ একে শ্রবণ করেন, অথচ শুনে বাক্য দ্বারা প্রকাশ করে বা দেখেও একে কেউই জানতে পারে না, কারণ আত্মতত্ত্ব বড় দুর্বিজ্ঞেয়। হ্যাঁ, উপনিষদেও রয়েছে যে এই যে পথ না, এটা খুব সুরস্য ধারা নিশিতা দূরত্ব দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। ওই যমরাজ বলছেন নচিকেতাকে, নচিকেতা ওটা তুমি ছেড়ে দাও, তুমি জাগতিক যা চাও তোমাকে আমি দিচ্ছি, তুমি আনন্দ করো, শতায়ু হও, 1000 বছর হোক, হ্যাঁ, তুমি যতদিন বাঁচতে চাও বাঁচো, যত রকম ভোগ করতে চাও করো, কিন্তু এই দুর্বিজ্ঞ আত্মতত্ত্বটা জানতে চেয়েও না। ওটা বড় কঠিন, ওটা দেবতারাও জানতে পারে না, অনেক বড় বড় মানুষই বুঝতে পারে না। তা তুমি আর ছোট ছেলে মানুষ, ওগুলো আর কি, তোমার এখন অল্প বয়স, ভোগ টোগ করো নাই নানান রকম। কিন্তু নচিকেতা কোনো প্রলোভনেই তার মন বিচ্যুত হলো না, মন ওই একাগ্রতা থেকে চ্যুত হলো না, সে মন ঠিক রেখে বললো, না আমি যে প্রশ্ন করেছি ওটাই আমি জানতে চাই, কারণ আপনি ছাড়া ও ঠিক ঠিক উত্তর কেউ দিতে পারবেন না। তো এখানে ভগবানও বলছেন যে এই যে আত্মতত্ত্ব, এটা বড় দুর্বিজ্ঞ, এটা বোঝা জানা খুব কঠিন। কাজেই অনেকেই ভাবেন আমি জেনেছি বুঝেছি, একটু একটু বর্ণনা করেন, এই যেন আভাসের মতো, এই যে আমরা পাঠ আলোচনা করছি, হ্যাঁ, আত্মতত্ত্ব এই কথা, আত্মার স্বরূপ কি, এগুলো নিয়েই তো বর্ণনা হচ্ছে, কিন্তু ঠিক ঠিক উপলব্ধি করতে পারছি কি? তার জন্য চাই শ্রবণ, মনন, নিদিধ্যাসন, সাধন, ভজন, ত্যাগ, তিতিক্ষা, ভগবানকে ভালোবাসা, নিজের যে এমন এত আদরের প্রিয় দেহ, সেই দেহ সম্বন্ধে উদাসীন হয়ে ঠাকুর কথামৃতি মাস্টারমশাইকে বলছেন, আচ্ছা বৈরাগ্য কাকে বলে? যে বিষয় বিরাগ। মা ঠাকুর বললেন, না, শুধু বিষয় বিরাগ না, বিষয় বিরাগ ঈশ্বরে অনুরাগ। মনটাকে তো এক জায়গায় দিতে হবে, বিষয়কে কতক্ষণ আমি বিরাগ করে থাকবো, একটু পরেই তো মন আবার ফিরে আসবে বিষয়ের দিকে। তাহলে কোথায় কতক্ষণ মনটাকে বিষয় থেকে সরিয়ে এনে ঈশ্বরে লগ্ন করা, ঈশ্বরে দিয়ে দিলেই তাহলে সেটা ঈশ্বরের অনুরাগ হবে। তার নাম হচ্ছে বৈরাগ্য, বিষয় বিরাগ, ঈশ্বরের অনুরাগ। তো এই আত্মতত্ত্ব এত কঠিন, এত বুঝতে অসুবিধে হয়। ওকে, এটা দিয়ে দাও। তা এই জন্য ভগবান বারবার করে বলছেন যে দেখো, এই আত্মা জানা বোঝা খুব কষ্ট, খুব মুশকিল, বড় দুর্বিজ্ঞ। হে ভারত, প্রাণীগণের দেহেই অবস্থিত আত্মা চিরকালই অবদ্ধ, এটা বোঝা যায় না। আমরা এই দেহর সাথে সাথেই ভাবছি, এই কান্নাকাটি করি, আত্মীয় স্বজন শরীর চলে গেল, নিজেরও শরীরে কষ্ট হলে চোখে জল এসে যায়, ইঞ্জেকশন দিচ্ছে, কাটছে, অ্যানাস্থেসিয়া দিচ্ছে, কত রকম কি করছে, ব্যথা পেলাম, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, না চাইলেও বয়স্ক মানুষেরও চোখ দিয়ে জল এসে যায়। আমরা ইচ্ছে করে কাঁদছি না, কিন্তু কষ্টটা এত বেশি। কষ্টটা কোথায়? আমি তো, আমার তো কষ্ট নেই, আমাকে কেউ পোড়াতে পারবে না, মারতে পারবে না, শুষ্ক করতে পারবে না, আগুনে জ্বালাতে পারবে না, সে সব তো মুখে বলছি, কিন্তু সত্যি সত্যি যখন শরীরের উপরে কিছু হয়, মনের উপরে কোনো চাপ আসে, মানুষ পাগলের মতো হয়ে যায়, চিৎকার করে, দুর্ব্যবহার করে, কেমন ব্যবহার করে পরিবারে, সমাজে,
হ্যাঁ, খুন খারাপি করে ফেলে, আত্মহত্যা করে ফেলে, মনের উপরে কোনো কন্ট্রোল থাকে না। মনে বা শরীরে, আমি তো মন নই, আমি তো শরীর নই, কিন্তু মনে বা শরীরে আঘাত লাগলে আমরা দেখি যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কশ্চিৎ, ভগবান গীতাতে বলেছেন অর্জুন, এই লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করে, এই বেশিরভাগই তো কেউ জানে না। আবার যারা চেষ্টা করে তার মধ্যে দু একজন ঠিক ঠিক আমাকে জানতে পারে। তা এই আত্মতত্ত্ব খুবই দুর্ভাগ্য, কিন্তু তার জন্য তো সত্যটা আটকে নেই। এই রাত্রিবেলা সূর্য দেখতে পাচ্ছি না দেখে যে সূর্য আকাশে নেই, এই ডিসিশনটা নিলে তো হবে না, দ্যাট উইল বি রং ডিসিশন। যদিও আমরা অন্য গোলার্ধে রয়েছি দেখে সেখান থেকে সূর্যকে দেখতে পাচ্ছি না, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ যেখানে রয়েছে আমরা দেখলে আর এক গোলার্ধের লোক দেখতে পাবে না, আবার অন্য গোলার্ধ দেখলে আমরা দেখতে পাবো না, এইরকম সব সংসারে এরকম চলছে, প্রকৃতির এই নিয়ম। কিন্তু সত্যটা তো সত্যই, সূর্য তো রয়েছে, সূর্য তো কখনো নিভে যায়নি বা হারিয়ে যায়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তা তিনি বারবার করে স্নেহভাজন অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন যে শোক তো করা উচিত নয়, এই আত্মা চিরকালই অবদ্ধ, সেজন্য কোনো প্রাণীর যদি দেহনাশ হয় তার জন্য তো তোমার শোক করা উচিত নয়। অর্জুন, তুমি তো জ্ঞানী, তুমি শাস্ত্র পাঠ করেছো, তুমি বিদ্বান, তুমি বুদ্ধিমান, হঠাৎ করে তোমার ভেতরে এই দুর্বলতা কাপুরুষতা এসে তোমাকে বিচলিত করছে, তুমি তোমার নিজের পথ থেকে ভ্রষ্ট হচ্ছ। ধর্ম স্থাপনের জন্য, ধর্ম রক্ষার জন্য ক্ষত্রিয়ের জন্ম, হ্যাঁ, সে পথ থেকে তুমি বিচ্যুত হচ্ছ। এরপরেই বলবেন এটা যদি না করো লোকে তোমাকে কিন্তু খারাপ বলবে। আমরা এখন এই 31 নম্বর শ্লোকে যাচ্ছি। 31 নম্বর শ্লোকটা কি? স্বধর্মম অপি চাবেক্ষ ন বিকম্পিতম অর্হসি। অর্থটা কি? স্বধর্মম অপি চ, এই যে নিজের যে স্বভাবজাত ধর্ম, তুমি যে পরিবেশে যে পরিবারে জন্মেছ, যে জিনিসগুলো শিখেছো জেনেছো, তোমার বাবার যে ধর্ম ছিল, তোমার অন্যান্য আত্মীয় স্বজনরা যে কাজ করছেন যে ধর্ম, তুমি যে আশ্রমে রয়েছে, সংসারীর একরকম ধর্ম, সাধু সন্ন্যাসীর আর এক রকম ধর্ম, ব্রহ্মচারীর একরকম ধর্ম, বানপ্রস্থী সন্ন্যাসী, এগুলো সমস্ত রয়েছে। 4টে আশ্রম, চতুরাশ্রম। এক আশ্রমের কাজ আর এক আশ্রমের মানুষ করলে তো সমাজে গোলমাল হয়ে যাবে। কাজেই তুমি তোমার কাজটা তো করতে হবে। সাধর্ম অভিচাবেক্ষ, সাধর্ম নিজ ধর স্বভাবজাত যে ধর্ম, অবেক্ষ লক্ষ্য করে দেখলে দেখো তোমার নিজের ধর্মটাও দেখো। বিকম্পিতম, এই যে তুমি কম্পিত হচ্ছ, শিহরিত হচ্ছ, তোমার শরীর কেঁপে কে থরথর করছে, নরহসি, এটা তো হওয়া উচিত নয় তোমার পক্ষে। ধর্মার্থী যুদ্ধাশ্রয় অন্যত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ধর্মাৎ যুদ্ধাৎ, ধর্মবিহিত যুদ্ধ ভিন্ন, ক্ষত্রিয়স্য ক্ষত্রিয়, অন্যত অন্যত অন্য কোনো কিছু শ্রেয় কল্যাণকর ভালো অধিকতর ভালো ন বিদ্যতে নেই। তুমি ভাবছো ভিক্ষে করে খাওয়াটাই, আমি এগুলো ছেড়ে দিলাম, আমি ভিক্ষে করে খাবো মানে সাধু সন্ত হয়ে যাব, স্ত্রী মা দাদা ভাই এদের দায়িত্ব নেব না, সন্তানের দায়িত্ব নেব না, পরিবারের দায়িত্ব নেব না, সমাজের প্রতি যে গৃহস্থ হিসেবে আমার যে একটা দায়িত্ব রয়েছে সেটা আমি পালন করব না। হঠাৎ করে আমার বৈরাগ্য হলো, হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে আমি কত বড় জ্ঞানী, কত বড় ভালো মানুষ, আমি এখন সব ছেড়ে চললাম। এটা করো না অর্জুন, দিস ডাজ নট বিফিটিং, এটা তোমার সাজে না। এই কথাটা বোঝানোর জন্য প্রভু ভগবান কত রকম ভাবে বলছেন পরের শ্লোকে, যদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশে। কি অর্থ কি? 31-এর অর্থ ছিল যে নিজের ধর্মের দিকে তাকিয়ে দেখো, ক্ষাত্র ধর্ম বিষয়ে বিচার করলে তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে এর থেকে ভালো শ্রেয়তর আর কোনো সাধন আর কিছু নেই। আর এই শ্লোকে 32 নম্বরে বলছেন যদৃচ্ছয়া চোপপন্ন, পার্থ এই অযাচিত ভাবে
যে প্রাপ্ত বা স্বয়ং উপস্থিত হয়েছে, এই যে ধর্মযুদ্ধ করার যে সুযোগ পেয়েছো, অপাবৃতম, এই যে উন্মুক্ত হয়েছে, স্বর্গদ্বারম, এটা স্বর্গের দ্বারের মতো। এই ধর্মযুদ্ধ করলে যদি মরো স্বর্গে যাবে, আর যদি বেঁচে থাকো তাহলে এই ত্রিভুবন আহ, ভোগ করবে, রাজত্ব। দুটোই তোমার পক্ষে শ্রেয়, কারণ এটাই তোমার কর্তব্য, এটাই তোমার কর্ম, এটাই তোমার স্বধর্ম। তোমার তোমার স্বধর্ম পালন করে যদি জয়ী হও তাতেও ভালো, হেরে যদি মরেও যাও সেটাও তোমার পক্ষে কোনো অসুবিধা নেই, তুমি স্বর্গে যাবে। তার কারণ তুমি ধর্মপথে রয়েছো, ধর্মযুদ্ধ করছো। তাই বলছেন যে এটা তো তোমার একেবারে স্বর্গেতে যাওয়ার দ্বার যেন খুলে দিয়েছে। ঈদৃশম, এই প্রকার যুদ্ধম, যুদ্ধ, সুখিন ভাগ্যবান ক্ষত্রিয়া লভন্তে প্রাপ্ত হন। যারা খুব ভাগ্যবান তাদের পক্ষেই এই রকম অপূর্ব ধর্মযুদ্ধের সুযোগ আসে, সকলের তো আসে না। অর্জুন, তুমি ভাবছো খুব খারাপ কাজ, এটা খারাপ কাজ নয়। তুমি বুঝতেই পারছো না কত বড় মান, একটা দায়িত্ব তুমি ক্ষত্রিয় হয়ে পেয়েছো, এই সুযোগ হয়েছে। এই দুষ্টু বদমাস এই অসুরের মতো যে ব্যবহার করছে, সমাজের বিনাশক যে দুর্যোধন এবং তার সঙ্গে যারা যুক্ত হয়েছে, তাদের সমূলে উৎপাটন করে ঠিক ঠিক ধর্ম স্থাপন করা, এটা তো তোমারই কাজ। স্বধর্ম, স্বধর্ম কি? অর্থাৎ নিজ ধর্ম, নিজ ধর্ম আশ্রমের যোগ্য কর্ম, সেটাই হচ্ছে স্বধর্ম। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়। নিজের ধর্মে থেকে মরে যাওয়াও ভালো, পরের ধর্ম করতে যাওয়া ভয়াবহ, খুব অন্যায়, খুব খারাপ। অর্জুন ক্ষত্রিয়, অতএব যুদ্ধ তাঁর স্বধর্ম। কিন্তু ধর্মযুদ্ধ আর অধর্মযুদ্ধ, দু রকমের যুদ্ধ আছে। এই দুই প্রকারের যুদ্ধ, ধর্ম রক্ষার জন্য যে যুদ্ধ তাই ধর্মযুদ্ধ, আর পরস্য অপহরণের জন্য যে যুদ্ধ। সারা বিশ্বে তাকিয়ে দেখুন ধর্মযুদ্ধ কে কজন বলছে। কেউ কেউ নাম দিচ্ছে জেহাদ, এইটার নাম জেহাদ হয়? কেউ কেউ বলছে আমি ঠিক ঠিক আমার দেশকে বাঁচানোর জন্য করছি। হ্যাঁ, চারদিকের যুদ্ধগুলো দেখুন, সে মিডল ইস্ট দেখুন, রাশিয়া ইউক্রেন দেখুন, গাজা ইসরায়েলে দেখুন, আরো চারদিকেও দেখুন, আমাদের চারদিকে চতুর্দিকে আমাদের বর্ডার গুলোতে সারাক্ষণ। আমরা তো কাউকে আক্রমণ করতে যাচ্ছি না, কিন্তু আক্রমণ অন্য জায়গা থেকে আসছে। মাছ না, একটা কথা আছে, বড় শক্তি বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেয়ে নেয়। এরকম ভারতবর্ষ একমাত্র দেশ, আমাদের ইতিহাসে কখনো আমরা অপরের জায়গা, জমি, রাজত্ব ওই রকম, ওই যে পরস্য অপহারী, পরের জিনিস জোর করে খুন খারাপি করে, খুন ধর্ষণ রাহাজানি অগ্নিসংযোগ করে, এত আততায়ীর এই কাজ ভারতবর্ষের ইতিহাসে নেই। এইটাকে অনেকেই দুর্বলতা ভেবে, এই যে আজকে যে ভারতবর্ষের যে পরিস্থিতি, আপনাদের এগুলো বুঝতে হবে। আপনারা গৃহস্থ, আপনারা সবাই যদি একেবারে সাধু সন্তদের মতো হয়ে যান, ব্রহ্মজ্ঞানী, না না আমরা তো ওর মধ্যে যোগ দেব না, তারপরে তাহলে নিজেরাই একদিন এক্সটিংক্ট হয়ে যাবে। যদি অধর্মের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, আই এম কোটিং বিবেকানন্দ। বিবেকানন্দ বলছেন যে এই শুভ শক্তিগুলো কি কাজ? শুভ শক্তিগুলোর কাজ হচ্ছে জগৎকে ভালো করার জন্য যত অশুভ শক্তি রয়েছে, সে অশুভ শক্তিগুলোর এগেনস্টে সমস্ত শুভ শক্তিকে এক সাথে একত্রিত হতে। ভগবান শ্রীকৃষ্ণ তার ঘাম বেরিয়ে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি, আমার এটা মুখের কথা আর কি, যে দুপক্ষে কত রকম দত্ত করলেন, তারপরেও অষ্টাদশ অধ্যায় গীতা বোঝাতে হচ্ছে, 18 দিন ধরে যুদ্ধ করতে হচ্ছে, যে প্রতিদিন তাকে রথের সারথিত্ব গ্রহণ করতে হচ্ছে। এবং সত্যিই তো, আমি বললাম যে ঘাম ঝরাতে হচ্ছে, তো ঘাম ঝরাতে হয়েছে তো তার। তিনি রথ থেকে নেমে দাঁড়িয়ে রথের চাকাটা হাতে নিয়েছেন, যে আমি অস্ত্র হাতে নেবো না বলেছি, রথের চাকা তো অস্ত্রের মধ্যে পড়ে না, ওটা নিলেন। তখন বিশ্বদেব নিজের বাণ ত্যাগ করে বললেন, হ্যাঁ তোমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করিয়েছি, তুমি বলেছিলে অস্ত্র ধরবে না। শ্রীকৃষ্ণের কথা যে আমি অস্ত্র ধরিনি, রথের চাকাটা তুলে ধরেছি, এটা নিয়েই বাঁচাবো, নিজেকে বাঁচানোর চেষ্টা। রথীকে কখনো কেউ, রথের সারথীকে কেউ আক্রমণ করে না, কিন্তু এই সেদিন শ্রীকৃষ্ণকে একেবারে উপর্যুপরি
বানে বানে করছিলেন, বিরক্ত করছিলেন পিতামহ ভীষ্ম, যে আমি আমাকে এই বুড়ো বয়সে যখন এই যুদ্ধ তুমি করালে, তা আমিও তোমাকে এই যুদ্ধে লিপ্ত করিয়ে ছাড়ব। তা শ্রীকৃষ্ণ যেই হাতে নিয়েছেন রথের চাকাটা, তখনই নিজের তীর ধনুক ছেড়ে দিয়ে, অস্ত্র ছেড়ে করজোড়ে বললেন, হ্যাঁ আর আমার দরকার নেই যুদ্ধ করে। তো যাই হোক, বলছি যে ভগবানের কত পরিশ্রম করতে হচ্ছে, কত প্রযত্ন করতে হচ্ছে আমাদের বোঝাতে, প্রিয় শিষ্য তাকে অর্জুনকে বোঝাতে যে তার ধর্মটা কি। কাজে অর্জুনের মতো লোকেরই ঠিক বেঠিক বুঝতে এত সময় লাগে। আর আমরা ডিসিশন নিয়েছি যে হ্যাঁ, এই পাশের বাড়ি আগুন লেগেছে, লাগুক, আমি কিছু বলবো না। পাশের বাড়ি ভাঙচুর হয়েছে, হোক না, আমার কি, আমার তো গায়ে লাগেনি, আমি কত বড় ধার্মিক, আমি কিচ্ছু বলি না, কত সহ্য করে যায়। এগুলো ন্যাকামি, নপুংসকতা। আপনারা যেটা বেশিরভাগ হিন্দুরা এখন যেটা খুব একটা আবরণ দিতে চাচ্ছে, আবার চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ তো এরকম বলেননি। তুমি কি শ্রীরামকৃষ্ণ হয়েছো? তুমি চৈতন্যদেব হয়েছো? তোমার ছেলে চাই, মেয়ে চাই, স্ত্রী চাই, পরিবার চাই, টাকা চাই, অর্থ চাই, বাড়ি চাই, ঘর চাই, হ্যাঁ, তোমার সব থাকবে, সেগুলো রক্ষার দায়িত্ব তোমার নয়? চৈতন্যদেব রামকৃষ্ণের কিছু ছিল না, তারা ব্রহ্ম ছাড়া আর কিছু দেখতেন না। তুমি তো ব্রহ্ম দেখছো না সবাইকে, তুমি অসৎ দেখছো, কিন্তু ভয়ে যাচ্ছ না। পাছে লোকে কিছু বলে, আমি যে এই কথাটা বলবো, যদি আবার লোকে আমাকে কমিউনাল বলে, যদি লোকে আমাকে নানান রকম গালি দেয়, এই সমস্ত ন্যাকামি করে করে হিন্দু ধর্মের একটি অংশের এমন এই নপুংসতা এসে গেছে যে হিন্দু ধর্মের এই অবস্থা এখন এই রকম। স্বামীজি এসেছিলেন, বললেন এই জাতটাকে জাগানোর জন্য এসেছি। তিনি আলাদা কিছু না, সব দেশের সব মানুষকে বলছেন, ওঠো, জাগো, নিজের ভেতরের ব্রহ্মশক্তিকে জাগাও। ব্রহ্মশক্তি জাগলে মারপিট হবে না, খুন খারাপই হবে না, ওই জিহাদ চেহাদ হবে না, নোংরামি ন্যাকামি হবে না, খুন খারাপি কিসে? ব্রহ্মশক্তি জাগলে তোমার ভেতরে তুমি ভালো মানুষ হবে। তুমি সব দেশের সব মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, সাদা, কালো, সব দেশের সব মানুষ, ওঠো, জাগো। নিজের ভেতরে যে অনন্ত আনন্দ রয়েছে, প্রেম রয়েছে, শক্তি রয়েছে, পজিটিভিটি রয়েছে, সেটাকে কাজে লাগাও। কিন্তু কেউ যদি অসুরের মতো ব্যবহার করে, সেখানে কি দেবতাদের চুপচাপ বসে থাকা উচিত? আমি দেবতা, তাহলে দেবতারা এতবার ঝগড়া করলেন, এত দেবতা এবং অসুরের যুদ্ধ হলো, ন্যাকামি নাকি এগুলো? সব বসে বসে দেখবো? দেবতাদের যুদ্ধ করতে হয়নি? রামচন্দ্র, তাকে যুদ্ধ করতে হয়নি? আমরা রামচন্দ্রের থেকে ওপরে উঠে গেছি? শ্রীকৃষ্ণ, তাকে কি করতে হচ্ছে দিনে রাতে? তার কি স্বার্থ ছিল? হোয়াট ওয়াজ দ্য গেইন, হোয়াট ওয়াজ দ্য প্রফিট, হোয়াট ওয়াজ দ্য বেনিফিট, হোয়াট ওয়াজ হিজ পার্সোনাল ইন্টারেস্ট? শ্রীকৃষ্ণ, রামচন্দ্রের, তারা তো চেষ্টা করেছেন সর্বতভাবে, কিন্তু দাস ফার অ্যান্ড নো ফার্দার। একটা অবস্থা আসে যে তারপরে আর কিছু নয়। তো সেই রকম পরিস্থিতিগুলো দেখতে হবে, বুঝতে হবে। সমাজে এইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ দেয়ার কন্ট্রিবিউশন। যখন ওই যে একটা গাড়ি, আমি অনেকদিন পাহাড়ি জায়গায় ছিলাম, চেরাপুঞ্জিতে, গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হবে, গাড়িটা স্টার্ট বন্ধ হয়েছে। এখন সেখানে ধাক্কাটা একা দিলে হবে না, ড্রাইভার দিলেও হবে না, সব যত রকম মহারাজ, যাত্রী, অযাত্রী, এমনকি যেখানে মহিলা যাত্রী রয়েছেন, মায়েদেরও পর্যন্ত ঠেলতে হচ্ছে। কেন? যে না, সকলের সবটুকু শক্তি না দিলে স্টার্ট না অবস্থা পর্যন্ত যে একটা গতি সঞ্চার করতে হবে ওর মধ্যে, সেই ইটা হচ্ছে না, ভরবেগটা আসছে না, সেই বেগটা পর্যন্ত এনে দিতে হবে, তো তারপরে তো গাড়িটা স্টার্ট নেবে। তো এই ধর্মযুদ্ধ সম্বন্ধে স্বামীজি বলেছেন যে জগতের এই অশুভ শক্তিগুলোর, তার কারণ ওরা স্বার্থ সিদ্ধির জন্য একত্র হয়ে যায়, অশুভ শক্তিগুলো। তারপরে যখন সব অশুভ শক্তিগুলো এক জায়গায় থাকবে, দেখবেন সবসময় মারপিট করছে ওরা। ওরা কখনোই, অসুরগুলো কখনোই শান্তিতে থাকতে পারবে না। ওদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবন দিয়ে দিন, ওরা নিজেরা ভাই ভাই আবার মারপিট করবে। এগুলো হচ্ছে অসুরের ক্যারেক্টার, পশুদের ক্যারেক্টার।
দুটো ভাই বোন বসে আছে, বাঘের বাচ্চা কি শিয়ালের বাচ্চা কি সিংহের বাচ্চা, গা চাটাচাটি করছে খুব, দুটো ভাই দুটো বোন বা যাই হোক। এখন এক টুকরো মাংসের টুকরো ফেলে দিন, এই দুটোই খ্যাঁ খ্যাঁ করে মারপিট আরম্ভ করে দিন। তারপর দুজনেরই ওটা চাই। এগুলো হচ্ছে আসবে। আর মানুষ ওটা নয়, মানুষ হচ্ছে ন অল্পে সুখমস্তি বসুধৈব কুটুম্বকম নাল্পে সুখমস্তি। যারা মানুষ তারা একা ভোগ করতে পারে না, তারা দেবতা হয়ে যায়, তারা সকলের সঙ্গে সবকিছু ভাগ করে নেয়। কিন্তু তার মানে এই নয় যে স্ত্রী নিয়ে যাবে, বোন নিয়ে যাবে, মা নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে, ঘর নিয়ে যাবে, দেশ নিয়ে যাবে, জায়গা নিয়ে যাবে, আমি কিছু বলবো না, আমি এত বড় ত্যাগী, আমি এত বড় মহা ঋষি মুনি হয়ে গেছি। এগুলো ধাপ্পাবাজি দিয়ে চলবে না। এগুলো হিন্দু ধর্মের একটা অংশ করে করে হিন্দু ধর্মের এই অবনমন হয়েছে। উঠুন, জাগুন, দেখুন যেটা ধর্মপথ, যেটা ঠিক, যেটা অন্যায়, তার বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়ান। সমাজের সবকিছু সুযোগ আমি নেব অ্যাজ এ মেম্বার অফ দ্য সোসাইটি, আর আমার কন্ট্রিবিউশনের সময় বলবো বাকিরা তো আছে, ওরা করুক না, আমি শুধু খাবো দাবো, ক্রিমটা নিয়ে নেবো, শর্টটা খাবো, দুধ জাল আর একজনে দিই। এটা হয় না। এগুলো এগুলো ভগবান কি করে তার সবচেয়ে প্রিয়তম শিষ্যকে মৃত্যুর দিকে ধাবিত করে দিচ্ছেন। স্বামীজি বলছেন, এই দেখ তোদের এত ভালোবাসি তার নিজের শিষ্যদের, কিন্তু আমার কি মনে হয় জানিস, তোরা কাজ করে করে পরার্থে অন্যের জন্য কাজ করে করে খেটে খেটে মরে যা, আই লাভ ইউ, কিন্তু আমার ওই ভালোবাসার ওই দেহটার দিকে না। তোরা একটা আদর্শ স্থাপন করে যা, যদি জন্মেছিস তবে একটা দাগ রেখে যা। স্বামীজি কি তার শিষ্যদের ভালোবাসতেন না? শ্রীরামকৃষ্ণ কি বিবেকানন্দকে ভালোবাসেননি? নরেনকে ভালো বললেই তো পারতেন, নরেন তুই খুব ভালো, আমি তোকে খুব স্নেহ করি, তুই এখানে খুব ওই মাগুর মাছের ঝোল টোল খেয়ে থাক, আর ওই কি বলে পায়েসের বাটি আর মাছের মোড়ো এগুলো সব রেডি থাকবে। এই তা না করে বললেন যাও জপ করো, ধ্যান করো, তপস্যা করো, সাধন করো, ভজন করো, না খেয়ে কতদিন গেছে, কি তপস্যা, কি কঠোর। তারপর বলছেন যাবো বিশ্বময়, নরেন শিক্ষা দেবে। হোয়াট ওয়াজ দ্য নিড? শিক্ষা দেওয়ার নাম করে নরেনের কি হলো? ৩৯ বছর 5 মাস 24 দিনে শরীরটা দিয়ে দিতে হলো। কি সুন্দর শরীর, এইরকম শরীর 39 বছরে চলে যায়। কি পরিশ্রম করেছেন, কার জন্য? আমাদের শুয়ে ঘুমানোর জন্য? আমরা এখনো বুঝবো না স্বামীজি কি চেয়েছিলেন? শ্রীকৃষ্ণের কি বাণী আমরা বুঝবো না? চৈতন্যদেব কোট করে, শ্রীরামকৃষ্ণ কোট করে, আরে তারা জগৎকে দেখছেনই না। তুমি তো জগৎ দেখছো, তোমার তো 1 2 ডানে বাঁয়ে সব রয়েছে, তাদের ডান বা কিচ্ছু ছিল না, সর্বম ব্রহ্মময় জগৎ। তারা ব্রহ্মভাবে কথা বলেছেন, ওটা আমাদের আদর্শ। কিন্তু যতক্ষণ রিলেটিভ, একটা অ্যাবসলিউট স্ফিয়ার আর একটা রিলেটিভ অবস্থায় যখন রয়েছে, সুখ দুঃখ, খাওয়া দাওয়া, আমার শরীর, আত্মীয় স্বজন, ভালো মন্দ, আনন্দ, ব্যথা, শোক, দুঃখ রয়েছে, তখন সেখানে সেই জায়গার কাজ করবে। ঠাকুর বলছেন যে মা বললেন ভাব মুখে থাক, মানে কখনো মনটা উপরে চলে যাবে, কখনো মনটা ভক্তদের জন্য নিচে নামিয়ে এসে ভক্তদের সঙ্গে ভগবত প্রসঙ্গ করা, সেখানকার খবর দেওয়া, সে এর মধ্যে। তো যাই হোক, আমরা এখন গীতাতে আবার ফিরে আসি। তা ভগবান বলছেন যে পার্থই অযাচিতভাবে প্রাপ্ত এবং এই উন্মুক্ত স্বর্গদ্বার স্বরূপ এই যে ধর্মযুদ্ধের সুযোগ ভাগ্যবান ক্ষত্রিয়রাই লাভ করে থাকে, তুমি সেটা পেয়েছো, এটা নষ্ট করো না। আর শাস্ত্রেও রয়েছে, মনুসংহিতাতে আছে, ন নিবর্তিত সংগ্রাম শাস্ত্রম ধর্ম অনুস্মরণ, অর্থাৎ ক্ষত্রিয়ের ধর্ম অনুস্মরণ করে সম্মুখ সংগ্রাম থেকে নিবৃত্ত হবে না। ক্ষত্রিয় কখনোই পিছু পা হবে না। কেন? না, আমি তো ধর্মের জন্য যুদ্ধ করছি, এটাই আমার জীবনের উদ্দেশ্য। বুদ্ধদেব বললেন, আমি যতক্ষণ পর্যন্ত সত্য লাভ না করতে পারবো, ইহাজনে সুশ্রুতমে শরীরং তস্তি মাংসং প্রলয়ঞ্চ যাত, একেবারে প্রলয় হয়ে যাক, এই দেহ মাংস হাড় গলে যাক, আই ডোন্ট বদার, আই ডোন্ট কেয়ার। তার কারণ আমি জেনেছি মনুষ্য জীবনের উদ্দেশ্য
সেই সত্যকে জানা, যেটা আমি এখনো জানতে পারিনি, তাহলে তো এই জীবনের কোনো মানে নেই। শ্রীরামকৃষ্ণ গেলেন, গলাটা শ্রীরামকৃষ্ণ নিজের গলাটাই তো নিয়ে নিচ্ছিলেন। কেন? না, আমি লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমি কি এতদিন শুধু পাথরটাই পুজো করেছি? তাহলে চৈতন্য স্বরূপ বলে কিছু নেই? তুমি চেতন নও? তাহলে আমি এই জীবনটাই উড়িয়ে দিই। তখনই তার দর্শন। মা এলেন জ্যোতির্ময়ী, মুখে বর্ণনা করা যায় না। শ্রীরামকৃষ্ণ নিজেই বর্ণনা করতে পারেননি, একটু আভাস দিয়েছেন যে একেবারে জ্যোতির সমুদ্র কি যে হচ্ছে, আলো। অজ্ঞান হয়ে গেলেন মায়ের প্রথম দর্শনে। তো যাই হোক, যেটা বলছিলাম যে শ্রীকৃষ্ণ বারবার করে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমার ধর্মটা কি। আমাদের ধর্ম শুধু এই নয়, মাসে একবার গীতার ক্লাসটা শুনলাম সুন্দর করে, চারদিকে আগুন টাগুন লেগেছে, আমার বাড়িতে জলটা আমি গুছিয়ে রাখি, আমার ঘরে জলটা আগুন লাগলে জলটা দরকার হবে তো। আর আমার জোয়ান ছেলেটা রয়েছে, সেই পাশের বাড়ির একজন মারা গেছে, পোড়াতে যাবে। আমি বললাম যে না, দরকার পড়লে আমাকেই পোড়াবে, এনার্জিটা রেখে দাও, আর আর অন্যদিকে কাউকে পোড়াতে যেও না, তাহলে আমাকে পোড়ানোর জন্য কাউকে পাবো না। নোবডি উইল কাম টু হেল্প মি ইন মাই ওয়ে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এইসব কবিরা বলে গেছেন। এ কি ছোট কথা, ছোট ছেলে খেলার, ছেলেদের জন্য ছেলে ভোলানো কথা? এর মধ্যে গভীর তত্ত্ব রয়েছে, গভীর শিক্ষা রয়েছে, আমাদের ওগুলো নিতে হবে। সেই মতো জীবনটাকে গড়তে হবে, সৎ পথে থেকে, অনেস্টলি, নিরপেক্ষভাবে থেকে, সত্যের পথে যারা রয়েছেন তাদের সাহায্য করা, এবং এই অসুর রূপী যারা রয়েছে সমাজে, নিজের ভেতরে অসুর ভাবটাকে, সেটাকে নষ্ট করতে হবে। সেই অসুর ভাব নষ্ট করার পরে যে আমার যে দেবভাব হলো, সেই দেবভাবটা বাইরের জগতেও অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, সংক্রামিত করতে হবে, এবং অপরের ভেতরে যে দেবভাব রয়েছে সেটাকে জাগিয়ে দিতে হবে। একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া। এই আনন্দ যখন বুদ্ধদেবের শরীর চলে যাচ্ছে, বলছেন ভদন্ত, আপনার শরীর চলে গেলে আমরা কি করব, আমাদের উপদেশ দিন। যা তখন বুদ্ধদেব বললেন যে আনন্দ, বুদ্ধ কি একটা দেহ? বুদ্ধ একটা প্রিন্সিপল, এটা একটা তত্ত্ব, এটা একটা সত্য। তুমি বুদ্ধ হও, আত্মদীপ হব। আমার আগুন দিয়ে তোমার হবে কেন? তোমার ভেতরের আগুন রয়েছে, সেটাকে খোঁজো, জাগাও, সেটা নিজে আলোকিত হও, নিজের দ্বীপটা জানো, আত্মদীপ হও, নিজেই প্রদীপ হয়ে দাঁড়াও। স্বামীজি বললেন, সেট ইউর সেলফ অ্যান এক্সাম্পল ইন দ্য সোসাইটি। যদি জন্মেছি সেটা দাগ রেখে যা। শুধু ছাগলের মতো, ভেড়ার মতো ওই ওই এই কি বলে, অপরের অনুসরণ করা, ওই রকম। হ্যাঁ, ভালো মানুষদের অনুসরণ করতে হবে, করে তুমি যখন ভালো মানুষ হয়ে যাবে, দেখবে তুমি আদর্শ হয়ে গেছো। সমাজে কারা আমাদের আদর্শ স্বরূপ? ভালোরা। তা সেই অর্জুনকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে অথ চেত ইমম 33 নম্বর শ্লোক, ধর্মম সংগ্রামম ন করিস। আবার একটু গরম এনে দাও, ঠান্ডা হয়ে গেছে, এটা ফেলে দিয়ে, খুব গরম, অল্প নিয়ে এসো। অথচেত তম, ধরো পক্ষান্তরে, যদি তুমি ইমং ধর্মম, এই ধর্মবিহিত সংগ্রামম ন করিষ্যসি, যুদ্ধ না করো, তত সধর্মম, তাহলে তোমার যে নিজের ধর্ম, কীর্তিঞ্চ, এবং তোমার যে কীর্তি যশ, থিতুয়া, ত্যাগ করে, পাপম প্রত্যবায়, পাপ দোষ, অবাপসি প্রাপ্ত হবে। তুমি যদি আমার কথা না শোনো, ভাবো তুমি ইউ হ্যাভ টেকেন দ্য বেস্ট ডিসিশন অলরেডি, আমি আর যুদ্ধ করবো না, গদা টদা ফেলে দিল, তীর ধনুক ফেলে দিল, আমার দ্বারা যুদ্ধ সম্ভব নয়, এবং প্রকাশ করার চেষ্টা করলেন যে আমি কত বড় ত্যাগী, কত বড় মহান, দেখো সকলের যুদ্ধে মেতে গেছে, আর আমি দেখো কত বড় ত্যাগী, কত বড় হৃদয় আমার। হ্যাঁ, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, দেখো এটা 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 শো করার জায়গা নয়, তুমি এই নিজে ভুল বুঝেছো, আমাকেও ভুল বোঝানোর চেষ্টা করছো, ওটা চলবে না। ঠিকটা শোনো, সত্যটা শোনো। এই যে যদি ধর্মযুদ্ধ না করো, তাহলে নিজের ছাত্র ধর্ম এবং কীর্তি, তুমি তো এটা
নাম করালো, অনেক মানুষ তোমাকে সম্মান করে কেন? তোমার কীর্তির জন্য, যশের জন্য। তুমি এত বড় যোদ্ধা, কত ভালো কাজ করেছো, কত মানুষকে বাঁচিয়েছো, যাদের কেউ দেখার নেই, ইয়ের নাই, রক্ষা করার নাই, তুমি তাদের রক্ষা করেছো। এখন যদি তুমি এটা ছেড়ে দাও, তাহলে তো তোমার পাপগ্রস্ত হবে, প্রত্যবায় হবে, দোষ হবে। তারপরে 34 নম্বর, অকীর্তিং চাপি ভূতানি কত ঈশ্বন্তিতে অব্যয়ম। এটার অর্থে চলে যাই। 34-এর অর্থ কি রয়েছে? অপিচ, আরো দেখো, ভূতানি সকল লোকেই তে অব্যয়ম, তোমার এই যে চিরস্থায়ী বা অক্ষয়, অকীর্তিং কত ঈশ্বন্তি, অখ্যাতিগুলো তারা ঘোষণা করবে, বলবে। সম্ভাবিত সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি অপযশ স্মরণাৎ চ মৃত্যু অপেক্ষা অতিরিচ্ছতে, অধিক হয়ে থাকে। অর্থাৎ মৃত্যু অপেক্ষা মানে মৃত্যু শ্রেয় এরকম অপমান হওয়ার থেকে। যারা সম্মানীয় লোক, তাদের যদি সম্মানই চলে যায়, লোকে তাদের অপযশ করে, তাদের নিন্দা করে, তাদের খারাপ বলে, তার চেয়ে মৃত্যু ভালো। ভালো মানুষদের এমন কিছু করতে নেই যে তারা এতদিন যা ভালো করেছে সেটা নষ্ট হয়ে যায়, অপরের চোখে তারা ছোট হয়ে যায়। এর থেকে মৃত্যু আসলো। দেখো অর্জুন, আমি তোমাকে সব ভালো করে বুঝিয়ে বলছি। 35, ভয়াদ্রণাদ উপরাতম, ভয় পেয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত যদি তুমি হতে চাও, তুমি তো ভয় থেকে এরকম করছো, বিচলিত হয়েছো। আর তুমি যে আত্মীয় স্বজনকে ছেড়ে দিচ্ছ, সেটা তোমার শত্রুপক্ষ তা মনে করবে না। তারা মনে করবে যে তুমি ভয় পেয়েই পালিয়েছো। তোমার ভেতরে তুমি যেটা মহৎতা আমাকে বলছো, সে কথা অন্য লোকেরা বুঝবে না। তারা কি বলবে? তারা বলবে ভয়াদ রণাদ উপরতং মৎসন্তে ত্বাং মহারথা। এই যে মহারথাগণ, যারা বিরোধী দলে বড় বড় মহারথী রয়েছে, তারা এই তোমার ভয় করে এই যুদ্ধ থেকে উপরতং নিবৃত্ত মৎসন্তে মনে করবেন। তারা ভাববেন না যে তুমি এত বড়, এত উদার, তাই যুদ্ধটা ছেড়ে দিলে। তুমি কত নিজে ঘোষণা করেছো, আমি একা গান্ডিব দিয়ে সমস্ত এই করব, কোনো ভাইকে যুদ্ধ করতে হবে না, আমি করছি। এই যুদ্ধক্ষেত্রে সে যদি তুমি পালিয়ে যাও, তাহলে কি ওরা বলবে, স্বীকার করবে, মেনে নেবে বা বিশ্বাস করবে তোমার কথা? তুমি আমাকে না হয় বলবে, সারা বিশ্ব কি বুঝবে? তোমার শত্রুরা বুঝবে? তারা তো ভাববে তুমি ভয় পালিয়েছো। সম্ভাবিত, এবং তারপরে বলছে বহুমত ত্বং যেসাং বহুমত, তুমি যাদের কাছে খুব সম্মান পাও, ভূতুয়া সম্মানিত হয়েছো, ইদানিং এই এখন লাঘবম বৃহত্ত যাশ্রী প্রাপ্ত হবে। যারা তোমাকে সম্মান করেছে, তারা তোমাকে আর সম্মান করবে না। তারা ভাববে যে তুমি একটা দুর্বল কাপুরুষ, যুদ্ধক্ষেত্রে এত বড় সৈন্য সমাবেশ দেখে তুমি ভয় করে পালিয়ে গেছো। সকলেই চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যু অপেক্ষা অধিক পীড়াদায়ক আর কি হতে পারে? আর দুর্যোধন পক্ষীয় এই যে মহারথগণ, তারা মনে করবে তুমি ভয়ে যুদ্ধ থেকে পালিয়ে গেছো, বিরত হয়েছো, এবং তুমি দয়া পরবশ হয়ে যে ছেড়ে দিয়েছো তা নয়। তারা তা বিশ্বাস করবে না। সুতরাং যারা তোমাকে সম্মান করে এখনো যে তুমি বীর এবং তুমি ধর্মপথে চলো, তারা কিন্তু তাদের সামনেও তুমি হেয় প্রতিপন্ন হবে। 36, অবাচ্য বাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতা। কি অর্থ? 36, তোমার অহিতা, তোমার সামর্থ্য, তোমার যে শত্রুরা রয়েছে, তারাও তোমার সামর্থ্য, শক্তি বা বল নিন্দন্ত, নিন্দা করে, বহু অনেক, অবাচ্যবাদন বদিশন্তি বলবে, এবং তত তার চেয়ে দুঃখতরং নুকিম, আর কি আছে? তোমার যারা শত্রুরা, তারা তোমার গুণ তো দেখবে না, তারা তোমার এই অপযশই করবে। শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করে বলবে, দেখলে তো বড় বড় কথা বলে, অত বড় বীর, আমি একাই সব হারিয়ে দেবো, আর যুদ্ধক্ষেত্রে এসে ভয় পালিয়ে গেল। তারাও তোমার শৌর্য বীর্য, তুমি যে এতদিন কত বড় বড় যুদ্ধ জয় করেছো, কত বড় বীর, সেগুলো সব কীর্তিগুলো অপকীর্তি হয়ে যাবে, যশটা অপযশ হয়ে যাবে, সুনামটা বদনাম হয়ে যাবে, তোমার গুণগুলো দোষ হয়ে যাবে। তারা সব কুকথা বলবে, নিন্দা করবে। তার চেয়ে আর দুঃখের কি হতে পারে বলতো অর্জুন? 37,
হতবা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা ওয়া ভোক্ষ্যসি মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতম নিশ্চয়। 37 নম্বর কি বলছে? কৌন্তেয়, হে কুন্তী পুত্র, হত হত হলে স্বর্গম পাবে, প্রাপ্স্যসি, যদি তুমি মরেও যাও এই যুদ্ধে কি হবে? তোমার দেহটা তো মরবে, তুমি আমার একটা জীবাত্মা হবে, স্বর্গে যাবে, স্বর্গ ভোগ করবে। জিত্বা বা জয়ী হলে মহিম, সমস্ত পৃথিবী ভোক্ষ্যসি ভোগ করবে। যদি জয়ী হও এই সমস্ত পৃথিবী ভোগ করবে। তস্মাৎ যুদ্ধায়, কাজেই অতএব যুদ্ধের জন্য কৃত নিশ্চয় উত্তিষ্ঠ, দৃঢ় সংকল্প হয়ে উঠে দাঁড়া অর্জুন। এটা তোমার সাজে না, তুমি কেন বুঝতে পারছো না? কোনোটাই তোমার পক্ষের নয়, না ধর্মের দিক থেকে, না সামাজিক দিক থেকে, না আধ্যাত্মিক দিক থেকে, না নীতি আদর্শ। তুমি সমাজে এটা কি এক্সাম্পল সেট করে যাবে বলো? যারা বড়দের, জ্ঞানী গুণীদের ওপর নির্ভর করে কাজ করেন, তারা কি ভাববে? তারা এরপরে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ধরবে। জ্ঞানী গুণীরা, ভালো মানুষরা, যে অর্জুনের মতো লোক যখন পালিয়েছে তাহলে আমিও পালাই, এই সমস্ত সেট করবে কি তুমি? যা ভালো কাজ করেছে সব বদনাম হয়ে যাবে, আর আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইউ আর গোয়িং টু সেট এ ভেরি ব্যাড প্রেসিডেন্স। দ্যাট ইজ নট গুড অর্জুন, এটা তোমার ঠিক নয়। তা এই 37, 38, সুখে দুঃখে কত সময় হলো? আজ মনে হয় আর 3টে শ্লোক, গলায় কষ্ট হলেও আমার মনে হয় ঠাকুরের কথা শেষ করে ফেলি। বারবার তো মাসে একবারই সুযোগ। জয় ঠাকুর, জয় মা। 38 নম্বর শ্লোকে এবং এই 37 অব্দি ভগবান বললেন যে ক্ষাত্র ধর্মটা কি, যুদ্ধ করো। এখন এই 38, 39, 40, 41 এইখানটায় কর্মযোগের উপদেশ দিচ্ছে, যে তোমাকে তো এখন অনেক জ্ঞানের কথা বলেছি, আপনার কথা বলেছি, এখন তোমাকে একটু কর্মযোগের কথা বলি। তুমি তো একেবারে না জ্ঞানের কথাটা নিতে পারলে, না তোমার কর্ম করে যে চিত্ত শুদ্ধ হলে সেখানে সেই শুদ্ধ চিত্তে জ্ঞান প্রতিভাসিত হবে, সেখানে এই হবে, উদ্ভাসিত হবে, সেটা কাজে তোমাকে এখন আমি কর্মযোগের কথা বলবো। তা সুখ দুঃখে সামে কৃত্বা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপম অবাপ্স্যসি। অর্জুন, ওঠো, সুখে দুঃখে সমান, লাভ অলাভ, এগুলো লাভ ক্ষতিকে, জয় অজয় পরাজয়, এগুলোকে সমান ভেবে কৃত্বা জ্ঞান করে, অতএব যুদ্ধের জন্য যুজ্যস্ব প্রস্তুত হও। এবং এইভাবে পাপম, এরকম যদি করো, পাপম ন ভাবসি, কোনো পাপ তোমাকে আশ্রয় করবে না। আমি তোমাকে ধর্মের কথা বলছি, সত্য কথা বলছি, তুমি যেটা জানো সেটাই ঠিক নয়। আমি তোমাকে সত্য কথা, আসল কথা, ঠিক ধর্মের কথা বলছি। আমরাও কি ঠাকুর স্বামীজি না এলে ঠিক ধর্ম বুঝতে পারতাম? বলুন। আমাদের জীবনগুলো একটা পরিবারে, ভালো পরিবারে তো জন্মেছি, চোর ডাকাতের ফ্যামিলিতে নয়, একটু ভালো মানুষের কখনো গীতা ভাগবত চণ্ডী সব ছিল, পুজো আচ্ছা ছিল। কিন্তু যদি ঠাকুর মা স্বামীজির আশ্রয়ে না আসতাম, তাহলে আজকে যে কথাগুলো বলতে পারছি বা বলছি তা কি সত্যি বুঝতাম, উপলব্ধি করতাম? এই যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের যে কন্ট্রিবিউশন, এই যে গীতার যে কন্ট্রিবিউশন, ভগবান শ্রীকৃষ্ণের কথা, এগুলো ঠিক ভাবে ব্যাখ্যা করতে হবে। শুধু একেবারে হরি বল করলাম আর একেবারে সব হয়ে গেল, হরি এসে সব করে দেবেন, সেটা একেবারে হরিতে মন যার সমস্ত লগ্ন হয়ে গেছে, যার হরি বিনে আর কোনো কিছু নেই মনে, হরি বিনে নাই অন্য কিছু মনে, তাদের জন্য ওটা হরি বল। যে ওই কি নাম, এর গল্প আছে কথামৃতেই, যে বৌমা খুব সেবা করে শ্বশুর শাশুড়ি বলছে, বৌমা তুমি এত সেবা করো, আমরা বুড়ো বুড়ি, আমি তো কিছুই নিজেরা করতে পারি না, তুমি তো মা এত সেবা করাচ্ছে, তুমি অসুস্থ হলে আমাদের সেবাই বা কে করবে? আর তুমি অসুস্থ হলে তোমারই বা আমরা কি করে সেবা করব? আমরা তো নিজেরটাই সামলাতে পারি না, তোমার পা কে টিপে দেবে মা? তুমি তো আমাদের পা টিপে দাও। তুমি অসুস্থ হলে, জ্বর হলে তোমার পা কে টিপবে? বৌমা ভক্তিমতী ছিলেন, বললেন, বাবা মা ভাববেন না,
শ্বশুর মশাই শাশুড়ি মা ভাববেন না আমার পা নারায়ণ টিপবে, হরি টিপবে। এটা ওই রকম লোকের পক্ষে সম্ভব who has given up everything completely শরণাগতি, অজগর বৃত্তি, বসে থাকে এক জায়গায়, খেতে কোথাও যাব না, তাতে খাবার আসে আসবে না আসে না আসবে, what is there? I am not this body. Body needs some food. যতদিন বডিটা রাখার দরকার তিনি মনে করবেন থাকবে। তা এই যে অবস্থা তাদের পক্ষে সম্পূর্ণ ছেড়ে দিয়ে ওই আমি হরি বল করছি তাতে যা হবে হবে, তার আর কর্ম নেই। ওই যে ঠাকুর বলেছেন যখন কথামৃতের প্রথম পাতাতেই রয়েছে, হরি নামে কি কৃষ্ণ নামে কি রাম নামে ভগবানের নামে যখন এই গা রোমাঞ্চিত হয়, চোখ দিয়ে জল পড়ে, অশ্রু, এই শ্বেত পুলক এগুলো হয়, তখন আর এই বিধিবদ্ধ রূপে যে সকাল সন্ধ্যা জপ করা, ধ্যান করা, আর ই করা, আহ্নিক করা, এগুলোর দরকার নেই। আর তখন গলিত হস্ত হয়ে যায়, হাতে আর তর্পণ করতে হয় না, কার বাপ কার জন্য আমি তর্পণ করবো, কার পিতৃপুরুষ, হাতটা গলিত হস্ত হয়ে যায়, জল পড়ে যায়, তর্পণের জল হাতে থাকে না। সে অবস্থা হলেই তখন আর প্রশ্নও থাকবে না, জিজ্ঞাসাও থাকবে না, উত্তরও থাকবে না। তারপর সব উত্তর জানা হয়ে গেছে, সব প্রশ্নের নিরসন হয়ে গেছে। ইয়ং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকাম তথা। যে অবস্থায় গেলে আর কিছু পাওয়ার ইচ্ছে নেই, আর কিছু হারানোর ভয় নেই, আর কোনো কিছুর চেষ্টা নেই, আত্মরতি, নিজের আত্মাতে নিজে আত্মরতি হয়ে বসে আছে। সে অবস্থা যতক্ষণ আমাদের না হচ্ছে ততক্ষণ তো আমাদের, যতক্ষণ দেহবোধ রয়েছে, দেহ রক্ষার জন্য যা যা করণীয় সেটাও করতে হবে। যতক্ষণ ভালো মন্দ বোধ রয়েছে ততক্ষণ ভালোকে সাপোর্ট করতে হবে, মন্দকে রোধ করতে হবে। যতক্ষণ মনের মধ্যে রয়েছে করব কি করব না, উচিত কি অনুচিত, উচিত অনুচিত বোধ যতক্ষণ রয়েছে ততক্ষণ উচিতটা করতে হবে, অনুচিতটা করব না। ভগবানই তো আমাকে ওটা দিয়েছেন, দিস ফ্যাকাল্টি, বিবেক, ভালো মন্দ বিচার। বিচার যতক্ষণ রয়েছে ততক্ষণ ভালোর জন্য, কল্যাণের জন্য, সতের জন্য, পবিত্রতার জন্য এগুলো সব করতে হবে। যা কিছু খারাপ, যা কিছু নেগেটিভ, যা কিছু ডিস্ট্রাকটিভ, যা কিছু হানিকর, হীন, সেগুলোকে ডেসিস্ট করতে হবে, দূরে নষ্ট করতে হবে, তার থেকে দূরে থাকতে হবে। যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলদায়ক, যা কিছু ভালো, সেগুলো সব করতে হবে। সেই অবস্থার পারে চলে গেল কে কে তার খবর নেয়। যখন ওই লুনের পুতুল ডুবে গেল তখন আর কে তার খবর নেবে, তা কে তার খবর দেয় যে সমুদ্রের জল কতটা। তো যাই হোক, 38 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যে সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয় এগুলো সমান জ্ঞান করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধরূপ কর্তব্য কর্ম সমর্থ বুদ্ধি যুক্ত হয়ে করলে তুমি পাপের আর ভাগী হবে না, কোনো পাপ তোমাকে আশ্রয় করবে না। 39 এর সাথে অভিহিতা সাংখ্যে কি আছে পার্থ, সাংখ্যে এই আত্মতত্ত্ব বিষয়ে এসা, এই যে বুদ্ধি জ্ঞান তোমাকে এতক্ষণ বললাম, বলা হলো, এখন তু যোগে বুদ্ধি যোগে তোমাকে এই কর্মযোগ বিষয়ে এই যে জ্ঞান ইমাং শৃণু শ্রবণ করো। এতক্ষণ তোমাকে জ্ঞানযোগ বলেছি, সাংখ্যতত্ত্ব আত্মতত্ত্ব বিষয়ে, এখন তোমাকে এই কর্মযোগ নিয়ে বলবো। ইয়া বুদ্ধা, যে বুদ্ধির দ্বারা যুক্ত হলে অর্থাৎ জ্ঞান লাভ করলে কর্মবন্ধন, কর্মের যে বন্ধন প্রহাস্যসি পরিত্যাগ করবে। তোমাকে কোনো কর্মই, তুমি তো কর্মের চাপ করতে চাচ্ছ না, অস্ত্রপাতি ছেড়ে দিয়েছো, তোমাকে আমি কর্মযোগ শেখাচ্ছি যে যুদ্ধ করলেই তুমি কর্ম করছো, কর্ম করেও কর্মযোগ তার মধ্যে না যুক্ত হয়ে থাকা যায়, অনাসক্তভাবে কর্ম করা। এখন আমি কর্মযোগ বিষয়ে তোমাকে বলবো। নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। 40
এই যে নিষ্কাম কর্মযোগ অভিক্রমনাশ আরব্ধ কর্মের নিষ্ফলতা নস্তি নেই, প্রত্যবায় ন বিদ্যতে, এবং পাপ অঙ্গহানিজনিত পাপ অর্থাৎ নেই, হয় না। অশ্ব ধর্মস্য সুঅল্পমপি, এই যে ধর্ম নিষ্কাম কর্ম যোগরূপ যে ধর্মের কথা আমি তোমাকে বলছি, সুঅল্পমপি, তার যদি অতি অল্প অনুষ্ঠান করো, মহত মহা ভয়া ত্রায়তে, ত্রাণ করে, মৃত্যু ভয় পর্যন্ত মানুষ ভুলে যায়, মৃত্যু ভয়েও সে আর বিচলিত হয় না, ভয়গ্রস্ত হয় না। এই যে কর্মযোগ এখন তোমাকে আমি বলবো, যে কর্মকে তুমি ছোট মনে করছো, ত্যাগ করছো, ওই কর্ম দিয়েই সেই আত্মতত্ত্বকে জানা যায়, বোঝা যায়। আমি তোমাকে সেই কর্মের কথা, কর্মযোগের কথা বলবো, যে কর্ম কর্ম নয়, যে তোমাকে বন্ধনে আবদ্ধ করবে না, কোনো পাপের ভাগী করবে না, তোমাকে নিষ্কাম কর্ম করিয়ে, নিষ্কাম কর্মযোগের যে ফল, তোমার যে চিত্ত শুদ্ধি এবং শুদ্ধ চিত্তে তোমার যে সেই আত্মার যে উপস্থিতি, যে প্রেজেন্স, সেটা সেই অনুভূতি তোমার হবে। তা সে কথা তোমাকে আমি এখন বলবো। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেখেও কুরুনন্দন বহু শাখা হই অনন্ত আশ্চ বুদ্ধি অব্যবসায়ী। কি অর্থাৎ? অর্থাৎ হে কুরুনন্দন, হে পার্থ, হে অর্জুন, এই যে নিষ্কাম কর্মযোগ, শুধু নিষ্কাম ভাবে কর্ম করেই আমি ত্রাণ পাবো, এই রকম নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ ভাবে বর্তমান থাকে এবং তা নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহুবিধ ও অনন্ত, সুতরাং নানা দিকে ধাবিত হয়। এই যে কর্মযোগ, যেটা তোমাকে আমি বলতে যাচ্ছি, নিষ্কাম কর্মযোগ, অনাসক্ত হয়ে ভগবানের সমস্ত কর্মের ফল সমর্পণ করে যে কর্ম, এই কর্ম করলে তোমার যে এই যে চিত্ত চঞ্চল রয়েছে, অস্থির চিত্ত, সেটা সমস্ত আর কোনো দিকে ধাবিত হবে না। মানে তুমি জ্ঞান লাভ করবে, আত্মতত্ত্ব বিষয়ে তুমি অবহিত হবে, তোমার আর মন যে এখন বিচলিত হচ্ছে সেটা হবে না। আমি তোমাকে সেই কর্মযোগ, নিষ্কাম কর্মযোগের কথা বলবো, সেটা তোমার পক্ষে কল্যাণকর হবে। তোমাকে জ্ঞানযোগের কথা বলেছি, সাংখ্যযোগের কথা বলেছি, এখন তোমাকে আমি কর্মযোগের কথা বলবো। আমরা ভগবানের কথা আবার পরবর্তী ক্লাসে এগিয়ে যাব। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার মহারাজ। ও ব্যবসায়িক থেকে আর ব্যবসায়ীনম দুটো একটু পরের দিন বলবেন।